সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি সারা দেশের বুথ ফেরত সমীক্ষা। গত দুদিন ধরে বিভিন্ন বড় বড় টিভি চ্যানেল বা ইউটিউব চ্যানেলে আমরা সমীক্ষা দেখছি বা আপনারা দেখেছেন। আমি দুদিন পরে সমীক্ষা নিয়ে এসেছি। তার কারণ হলো সারা দেশে বিভিন্ন জায়গায় রিপোর্টগুলো ভালো করে সার্ভে করে আপনাদের কাছে তুলে দেয়াই আমাদের কাজ। আগে বলে দিই, কোনো সমীক্ষা 100% সঠিক হয় না। আমরা দাবিও করছি না আমাদের সমীক্ষা 100% সঠিক, তবে অঙ্কের হিসাবে আমরা যা পেয়েছি সেটা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দুদিন ধরে বিভিন্ন চ্যানেলে এক্সিট পোল দেখছেন, আমিও দেখেছি, কিন্তু ওই সব সংস্থার সাথে আমি একমত নই। আগে দেখে নিন 2019-এ বিজেপি এককভাবে কটা আসন পেয়েছিল। 2019-এ বিজেপি এককভাবে 303টে আসন পেয়েছিল। এবার দেখে নিন বিজেপি ওই 303টে আসনের সঙ্গে আরো কতগুলো আসন যুক্ত হলো এই নির্বাচনে। প্রথমে চলে যাই কেরালায় বিজেপি একটা আসন বাড়তে পারে। তামিলনাড়ুতে বিজেপির 2টো আসন বাড়তে পারে, তাহলে 3টে আসন বাড়লো। অন্ধ্রপ্রদেশে 2টি আসন বাড়তে পারে, তাহলে 5টি আসন বাড়লো। তেলেঙ্গানায় 3টি আসন বাড়বে, তাহলে কি দাঁড়ালো? 8টি আসন বাড়লো। উড়িষ্যায় বিজেপি 4টি আসন বাড়বে, তাহলে 12টা আসন বাড়লো। তাহলে বিজেপির আসন বাড়ছে 12 থেকে 15টায় আমি ধরে নিচ্ছি। এবারে দেখে নিন বিজেপির মোট কটা আসন হলো। গত লোকসভায় 2019-এ বিজেপি পেয়েছিল 303টে আসন, তার সঙ্গে যুক্ত হলো 15টা আসন, তাহলে কি দাঁড়াচ্ছে? 318টা আসন। এবারে চলে যাই বিজেপি গত লোকসভায় যা আসন পেয়েছিল তার থেকে কোথায় কোথায় কটা আসন কম পাচ্ছে তা দেখে নিন। প্রথমে চলে যাই বাংলায় যা আসন পেয়েছিল, 18টা আসন পেয়েছিল, তার থেকে 9টা আসন কম পাচ্ছে এই নির্বাচনে। তাহলে কি দাঁড়াচ্ছে? আপনারাও হিসেব রাখবেন। বিজেপি আগে যা ছিল তার সঙ্গে এবারে লাভের অংশ যুক্ত করলে দাঁড়াচ্ছে 318টা আসন। এবার বাংলায় থেকে 9টা আসন কমলে তাহলে দাঁড়াচ্ছে 309টা আসন। এবার চলে যাই উত্তর পূর্ব থেকে, যেখানে মণিপুর, আসাম, ত্রিপুরা, মেঘালয় এই সব রাজ্য আছে। সেখানে বিজেপি 3টে আসন খোয়াতে পারে। বিহারে 6টি আসন বিজেপি খোয়াতে পারে, তাহলে কি দাঁড়াচ্ছে? 309টা আগে ছিল, আরো 9টা বাদ যাচ্ছে। এ পর্যন্ত কি দাঁড়াচ্ছে? বিজেপির কাছে 300টা আসন। এবার চলে যাই কর্ণাটকে বিজেপির 10টি আসন ক্ষতি হতে পারে, তাহলে 300 থেকে 10 বাদ দিলে 290টি আসন হলো। এরপর চলে যাই মহারাষ্ট্রে বিজেপি 6টা আসন ক্ষতি হচ্ছে, তাহলে 290 থেকে 6 বাদ দিলে দাঁড়াচ্ছে 286টা আসন। পরবর্তী রাজ্য হলো রাজস্থানে বিজেপি ভালো রেজাল্ট করেছে বিধানসভায়, সে ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে যে রিপোর্ট আমাদের কাছে এসে দাঁড়িয়েছে তা রাজস্থানে 10টি আসন কমতে পারে বিজেপির, তাহলে অঙ্কের হিসাবে দাঁড়াচ্ছে 274টা আসন। 2019-এ গুজরাটে 26টা আসনের মধ্যে বিজেপি একাই 26টা পেয়েছিল, কিন্তু আমাদের কাছে যে রিপোর্ট আসছে তাতে দেখা যাচ্ছে বিজেপি 3টি আসন খোয়াতে পারে গুজরাট থেকে। তাহলে যদি 3টি আসন গুজরাট থেকে খোয়ায় বিজেপি, তাহলে দাঁড়াচ্ছে অঙ্কের হিসেবে 271টি আসন। ম্যাজিক ফিগার থেকে একটা আসন কমতে শুরু করলো বিজেপির কাছে। 272টা আসন হলে তবেই সরকার গড়ার ম্যাজিক ফিগার হয়। যাই হোক, এবার চলে যাই হরিয়ানায় বিজেপির
7টি আসন কমতে পারে। তাহলে কি দাঁড়ালো? 271 থেকে 7 বাদ দিলে দাঁড়ায় 264টি আসন। আস্তে আস্তে বিজেপির আসন সংখ্যা কিভাবে কমছে দেখুন। পরবর্তী রাজ্য হলো দিল্লি। দিল্লি 7টা আসনের মধ্যে এবারে বিজেপি 4টি খোয়াতে পারে। 4টি আসন কমতে পারে বিজেপির কাছে। 260টি আসন হলো। পাঞ্জাবে বিজেপির 1টি আসন কমবে, তাহলে দাঁড়ালো 259টি আসন। আমি হিসেব ঠিক করছি তো, আপনারাও হিসেব রাখুন। পরবর্তী আসন হলো মধ্যপ্রদেশ। এই মধ্যপ্রদেশে বিজেপি 5টি আসন খোয়াতে চলেছে। তাহলে কি দাঁড়ালো? 259 থেকে 5 বাদ দিলে দাঁড়ায় 254টি আসন। ঝাড়খণ্ডে আদিবাসী অধ্যুষিত অঞ্চলে বিজেপির ক্ষতি হতে পারে 6টি আসন। 254 থেকে 6 বাদ দিলে দাঁড়ায় 248টি আসন। ছত্তিশগড়ে 1টি আসন হারাতে পারে বিজেপি, তাহলে 247টা আসন হলো। জম্মু কাশ্মীরে 1টি আসন খোয়াতে পারে বিজেপি, তাহলে দাঁড়ালো 246টি আসন। এবার চলে যায় উত্তরপ্রদেশে। এই উত্তরপ্রদেশ থেকে বিজেপি সবচেয়ে বেশি আসন নিয়ে সরকার গড়েছিল। এবার দেখে নিন উত্তরপ্রদেশ থেকে বিজেপি কটা আসন ক্ষতি হতে পারে। আমাদের কাছে যা রিপোর্ট এসেছে তা হলো অন্তত 15টি আসন ক্ষতি হতে পারে শুধু উত্তরপ্রদেশ থেকে। তাহলে কমে দাঁড়ালো 246 থেকে 15টি বাদ দিলে দাঁড়ায় 231টি আসন। সরকার গড়ার ম্যাজিক ফিগার থেকে অনেক দূরে চলে গেছে বিজেপি। উত্তরাখণ্ড, গোয়া, লাক্ষাদ্বীপ, আন্দামান থেকে বিজেপির 3টি আসন কমবে, তাহলে দাঁড়ালো 231 থেকে 3 বাদ দিলে 228টি আসন। আমাদের কাছে যা রিপোর্ট এসেছে তা হলো বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে 228টি আসন। এবার চলে যাই বিজেপি শরিক দলগুলো কটা আসন পাবে। আমাদের যা রিপোর্ট এসেছে তা হলো বিজেপি শরিক দল 25 থেকে 30টার মধ্যে থাকবে খুব ভালো রেজাল্ট হলে। তাহলে ধরেই নি 30টাই পেল শরিক দলগুলো। মোট কটা আসন হলো দেখে নিন। বিজেপি এককভাবে পাচ্ছে 228টি আসন, আর তার শরিক দল পাচ্ছে 30টা আসন। তাহলে মোট দাঁড়াচ্ছে 258টি আসন। সরকার গড়তে হলে 272টা আসন লাগবে। ম্যাজিক ফিগার থেকে বিজেপি 14টা আসনে পিছিয়ে আছে। এই ফিগারটা আরো বেশি হতে পারে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অন্যদের শেয়ার করে দেবেন। টাটা, বাই বাই।